এই টাইপের বেসিক ম্যাপ অ্যানিমেশন করব আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে। তো সেটির জন্য আমরা চলে যাব গুগল আর্থে। এখান থেকে আমরা যেই জায়গাটার ম্যাপ অ্যানিমেশন করতে চাচ্ছি সেই জায়গাটার একটি স্ক্রিনশট নিব অথবা ফটো তুলে নেব। আপনারা চাইলে অন্য যে কোনো সোর্স থেকে আপনারা যে জায়গার ম্যাপ অ্যানিমেশন করতে যাচ্ছেন সেই জায়গার একটি স্ক্রিনশট অথবা ফটো তুলে নিতে পারেন। তারপরে আমরা চলে যাবো অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারে। এটা হচ্ছে আমাদের ম্যাপ। তো এটাকে আমরা একটু সাইজ করে নিব। তো এটা একটু আমরা জুম করে নিই। এটা একটি ছবি তুলে নেব। তো সেটির জন্য নিচে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন, এখানে ট্যাপ করব। ওকে, আমাদের ছবি তোলা শেষ। তো আমরা এই ফটোটিকে এই টাইমলাইনে নিয়ে আসবো এবং নিচের যে এটাকে ডিলিট করে দেব। ইমেজ লেয়ারটাকে একটু বড় করে নেই। ওকে, এটাকে একটু জুম করে একদম পজিশন মতন বসিয়ে নেই। এখান থেকে আমরা প্যান টুলে ট্যাপ করব। প্যান টুল দিয়ে আমাদের যে লোকেশনটি আছে সেটিকে আমরা মার্ক করে নেব। তো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে মিয়ানমারে এখানে নিয়ে আসলাম, এসে এটাকে ধরে রেখেই একটু বাঁকা করে নিলাম। এখন আমরা চলে যাব এসেনশিয়াল গ্রাফিক্সে। এখান থেকে আমাদের যে স্ট্রোক কালারটা আছে এটাকে আমরা চেঞ্জ করে দেব। এখানে একটু শ্যাডো দিয়ে দিলাম। তো এখানে আমরা দুইটা লোকেশন আইকন ব্যবহার করব। তো ওকে, তো আমরা একটু লোকেশন আইকনটা এখানে ইম্পোর্ট করে নিই। তো এখন আমরা এই লোকেশন আইকনটিকে পজিশন মতন বসিয়ে নেব। এই লোকেশন আইকনটিকে আমরা কিবোর্ড থেকে অল্টারনেট ট্যাপ করে ধরে রেখে এটাকে আমরা ডাবল করে নেব। তো এখন আমরা চলে যাবো ইফেক্টে। তো এখানে লিখবো হচ্ছে ক্রপড। তো ক্রপড এটাকে এখান থেকে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। তো নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন ফেদার, তো আমরা ফেদারে ট্যাপ করবো। তো ফেদারে ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটি লেয়ার চলে আসছে। তো এই লেয়ারটিকে আমরা ধরে এই কর্নার থেকে এই কর্নারে নিয়ে আসবো, যেহেতু আমরা এই সেট থেকে অ্যানিমেশনটা করব। তো এবার আমরা এখানে দেখতে পাচ্ছেন রাইট সাইড, তো এখানে আমরা রাইট সাইডে ট্যাপ করব, এখানে রাইটে ট্যাপ করব। তো এখান থেকে আমরা একটা কি ফ্রেম নিব, কি ফ্রেম নিয়ে রাইট সাইড থেকে লেফট সাইডে নিব। ওকে ওকে, এবার নিচে চলে যাবো আমরা ফেদারে। তো এটাকে ধরে এই কর্নার থেকে এই কর্নারে নিয়ে আসবো। ওকে, তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এটা অ্যানিমেশন হয়ে গেছে, কিন্তু এটা অনেক দ্রুত হচ্ছে। তো এটাকে আমরা একটু স্লো করবো। আর সেটির জন্য আমাদের এই যে কি ফ্রেম দুইটা দেখতে পাচ্ছেন এটাকে একটি থেকে আরেকটি একটু ডিস্টেন্স তৈরি করব, তাহলে আমাদের অ্যানিমেশনটি স্লো হয়ে যাবে। এখন আমরা এই লেয়ার গুলাকে একটু পজিশন মতন বসিয়ে নিব। এখন আমরা চলে যাবো ইফেক্টে। তো ইফেক্টের এখান থেকে আমাদের যে লোকেশন আইকন দেখতে পাচ্ছেন এটার উপর আমরা ইফেক্ট ব্যবহার করব। তো এখানে আমি এখান থেকে একটি ইফেক্ট এখানে দিয়ে দিলাম। তো আপনারা চাইলে ইফেক্ট দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা একেবারেই বেসিক একটি ম্যাপ অ্যানিমেশন। যারা ম্যাপ অ্যানিমেশন করতে খুবই বিরক্ত লাগে অথবা মনে হয় যে এটা খুব কঠিন কিছু, তারা এই বেসিক এটাতে প্র্যাকটিস করতে পারে। তবে পরবর্তী ভিডিওতে আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলের ম্যাপ অ্যানিমেশন করব। ওকে, তো এটাকে আমরা এখন নেক্সট করে নেব। তো এখন আমরা এখানে একটু স্লো মোশন জুম ইফেক্ট ব্যবহার করব। সেটির জন্য আমরা চলে যাবো ইফেক্ট কন্ট্রোলে। তো এখান থেকে আমরা একটি কি ফ্রেম নিলাম এবং এখান থেকে আরেকটি কি ফ্রেম দিলাম। নেয়ার পরে ভিডিওর প্রথম থেকে একেবারে শেষে আমাদের এই কি ফ্রেমটি নিয়ে আসলাম। তো এবার আমরা একটু জুম করে নিব। ওকে, তো এটাকে একটু পজিশন মতন বসিয়ে দিব। ওকে, তো এখন আমরা দেখবো আউটপুটটা কেমন হয়েছে আমাদের। তো এটা হচ্ছে আমাদের আউটপুট।
আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন।